স্বাগতম নন্দিনী কিচেন বৃহস্পতি। আজকে আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটা রেসিপি, মসুর ডাল দিয়ে ডাল পুরি। আপনারা তো খেসারির ডাল, মরের ডালের পুরি বানিয়ে খাইছেন। আজকে মসুর ডাল দিয়ে ডাল পিঠা বানাবো। কীভাবে মসুর ডাল দিয়ে ডাল পিঠা বানায় শুরু থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যে সব বন্ধুরা ইউটিউবে এখনও নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন আর বেশি বেশি শেয়ার করে দিন। তাহলে চলেন এবার রান্নাঘরে চলে যায় কীভাবে ডাল পিঠা বানাই, পুরো ভিডিওটা দেখেন। মসুর ডাল পুরি বানাবো। মসুর ডাল সিদ্ধ করে নেব। ডালটা ভালো করে দিয়ে নেব। ডালটা ভালো করে দিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এবার ডালটা গ্যাসে সিদ্ধ করার জন্য বসাই দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মসুর ডাল দিয়ে পুরি বানাবো। 2 কাপ ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব সাদা তেল, পুরিটা খাস্তা হওয়ার জন্য। ডালটা সিদ্ধ হোক, এবার আমি পুরির পুরটা বানিয়ে ফেলাই। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিব। পুরি বানানোর জন্য ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার দেখে নিব ডালটা আমার সিদ্ধ হয়েছে কিনা। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। ডালটা আমার সিদ্ধ হয়ে আসছে, কড়াই আর একটু সিদ্ধ হবে। আজকে মসুর ডালের পুরি বানাবো। সবসময় তো আমরা আবার পুরি বানিয়ে খাই খেসারির ডাল দিয়ে, মটরের ডাল দিয়ে, আলু দিয়ে, আলু পুরি। আজকে বানাবো মসুরের ডাল দিয়ে। মসুরের ডালের পুরিটা খাইতে অনেক স্বাদ। বাড়িতে এইভাবে বানিয়ে খাই দেখেন। মসুরের ডাল দিয়ে পুরিটা কত ভালো লাগে খাইতে, অনেক স্বাদ। আর একটু ডালটা হোক, তারপরে পুরি বানিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার একটু শুকিয়ে নেব ডালটা। পুরি বানাবো তো, এর জন্য একটু শুকাই নিতে হইব। ডালটা শুকিয়ে গেছে, এবার নামাই নেব। তাতে শুকনো মরিচ দেব, শুকনো মরিচটি ভেজে নেব শুকনো খোলায়, তেল ছাড়া, তেল দেব না। গুঁড়া করে নেব। ডালটা সিদ্ধ করে রাখছিলাম, এবার দিয়ে দেব।
এবার মরিচের সাথে ডালটা ভালো করে মিশিয়ে নেব ঝরঝরা করে। ঝরঝরা করে হয়ে গেছে, আবার নামাই নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ময়দাটা একটু ভালো করে মাখাই নেব। ছোট ছোট পুরির আকারে লেচি কেটে নেব। সবগুলা লেচি আমার কাটা হয়ে গেছে। এবার আমি সবগুলার ভিতরে পুর ভরে নেব, ডালগুলা ভরে নেব। আবার লিচির ভিতরে ডাল দিয়ে দেব। ভালো করে মুখটা এভাবে আটকিয়ে এভাবে করে দিতে হবে, তাতে ডালটা বের হয়ে না যায়। কিছুটা ময়দা ছিটিয়ে তারপরে পুরিটা বেলে দেব। হয়ে গেল আমার একটা পুরি। তেলটা আমি চুলা আগে গরম বসায় দিয়েছি, এবার পুরিটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার পুরিটা দিয়ে দিব। এভাবে পুরির উপরে তেলটা দিয়ে দিলে পুরিটা ফুলে ওঠে বলের মতো সুন্দর। এভাবে তেলটা দিয়ে দিব সবসময়। কতটা সুন্দর ফুলে উঠছে। হয়ে গেছে, এবার নামাই নিব। সবগুলা পুরি আবার ভাজা হয়ে গেছে, এবার নামাই নিব। পুরিগুলা কত সুন্দর হয়েছে, ফুলে ফুলে দেখেন বালিশের মতো। হয়ে গেল আমার কতটা সহজেই মসুরের ডালের পুরি। এভাবে বাড়িতে বানায় খাইন। ভালো লাগে লাইক শেয়ার করেন। আর যেসব বন্ধুরা এখন ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন আর বেশি বেশি শেয়ার করে দিন। আর এইভাবে বাড়িতে বানিয়ে খাইন মসুরের ডাল দিয়ে পুরি, কতটা ভালো। আমি খাবো সালাদ দিয়ে, আপনারা সহজেও খাইতে পারেন। এখন একটা ছিঁড়ে দেখাবো পুরিটা কতটা ভিতরে সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। ভিতরে কতটা সুন্দর। এবার আমি একটু খেয়ে দেখাবো। এই যে আমি সালাদ দেখাবো, আপনারা সস দেখাইন বা সালাদ দেখাইন, খাইন যারা যা মন চায়। এবার আমি খাবো।